যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে, এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে? এখন রাস্তা দখল করছে, পরে সে বাড়ি দখল করবে। ইতিবাচক পরিবর্তন দরকার। প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন, তাহলে জনগণ দেখবে যে অমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে। ভোটের প্রয়োজনে ইমান বিকিয়ে দিবেন না। ভোট কেনা বেচা, যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন, হারামে জড়িত হচ্ছেন। আর যারা মনে করছেন যে আমি তো চাই নাই, সাইদা দিয়ে গেছে, আমাকে জোর করে দিয়ে গেছে, তারাও হারাম খাচ্ছেন। যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করব, ততদিন আমাদের নেতা, আমাদের শাসকরা পরিবর্তন হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নিজেরা পরিবর্তিত না হয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না, তাদের জাতীয় পর্যায়ে পরিবর্তন হবে না। নির্বাচন পাগল বা নির্বাচন প্রেমী কিংবা নির্বাচনের প্রতি প্রচন্ড রকমের আগ্রহ উদ্দীপনা কাজ করা জাতি আমরা। সারা বছর যেহেতু দেশের কোনো পলিসি মেকিংয়ে অন্য কোনো ক্ষেত্রে আমাদের তেমন কোনো রোল প্লে করার সুযোগ থাকে না, বহু বছর পর, বহুদিন পর একবার একটু ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়, এতেই আমরা অনেক খুশি। এই উৎসাহ উদ্দীপনায় একজন মুসলিম হিসাবে আল্লাহর আদেশ নিষেধ, কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো মানা আমাদের জন্য আবশ্যক। কোনো উন্মাদনা, কোনো উৎসাহ, কোনো উদ্দীপনা, কোনো আগ্রহ ইমানদারের আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকে বাইরে না। আমাদের প্রত্যেকটি আনন্দ, প্রতিটি বেদনা, প্রতিটি আগ্রহ, প্রতিটি অনাগ্রহ, প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ এবং অসন্তোষের সম্পর্ক জড়িত আছে। এমন মনে করবার কোনো সুযোগ নাই এটা বোধহয় আমার ইমানদারের আল্লাহর গোলামি এবং দাসত্বের যে জীবন, সেটা বাইরের জীবন। কি বলেন, এরকম কোনো জীবন আছে আমাদের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, হজ, আমাদের জীবন, আমাদের মরণ, সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ আমরা করেছি। ইসলাম গ্রহণ করার মানে আল্লাহ রব্বুল আলমিনকে রব্বুল আলমিন হিসাবে, এলাহুল আলমিন হিসাবে, তাকে মাবুদ এবং উপাস্য হিসাবে একমাত্র আমার আদেশ এবং নিষেধের মালিক হিসাবে স্বীকৃতি দিয়ে আমি তার দাসত্ব গ্রহণ করলাম, মানে ইসলাম গ্রহণ করলাম। অতএব আমাদের জীবনের এই অংশটা, এই পার্টটা, যেটা এখন আমরা যেটার সাথে জড়িয়ে আছি বা যেটার সাথে আমরা জড়িত আছি, এই পার্টটাকে আমাদের মুসলমানি জীবনের বাইরের কোনো পার্ট বা অংশ মনে করবার কোনো কারণ নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নির্বাচনকে ঘিরে আমরা প্রার্থীরা বলুন, রাজনৈতিক দলগুলো বলুন, আমরা যারা সাধারণ ভোটার আছি তারা বলুন, কিংবা প্রার্থীদের যে সমস্ত কর্মী বা নেতা আছেন, এজেন্ট আছেন, তাদের কথা বলুন, কিংবা প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা বা বিভিন্ন সেক্টরের মানুষজন যারা যেভাবে ইনভলভ আছেন এর সাথে, আমরা অনেকেই এই নির্বাচনকে ঘিরে এমন অনেক কাজ করছি যেগুলো অ্যাজ এ মুসলমান আমাদের করার কোনো রাইট নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতে হবে এই কারণে।